খাতাটা নিয়ে আয় তো মা। কি এই ভর দুপুরে নাকে মুখে দুইটা গুজ্জা এখন আবার টিউশন নিতে যাইতেছো? হ্যাঁ, আমি যখন বলতাম তখন আমার কথাটা শোনো নাই। এখন তো তোমার মাইয়া বিশ্ববিদ্যালয়ে পড়তাছে, তার খরচ জোগানের লাগিয়া এই বয়সেও তুমি ঠিক দুপুরবেলা ছুটতাছো টিউশনি করতে। নেমে যা। তুমি আমাকে আবার খেতে চাও? আপনি আবার আমার পিছু নিয়েছেন? তোমার সঙ্গে আমার কথা আছে শিলা। সেই একই কথা নিশ্চয়ই আবার বলবেন। শিলা, আমি যদি তোমার পাশাপাশি থাকতে চাই, তুমি কি আমার অনুমতি দেবে? ভালোবাসা কেমন হয় এতদিন পড়েছি, শুনেছি। ভালোবাসা এমনই না, হাঁটলে বসলে সারাক্ষণ কেমন জানি একটি অনুভূতি, মনে হয় সারাক্ষণ সে শরীরের সাথে মিশে আছে। কে সে? আমাদের ডিপার্টমেন্টেরই ছাত্র, মানে ছাত্র ছিল, ইশতিয়াক চৌধুরী। দেখো, শিলার বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার। ওদের সাথে স্থিতি কোনোভাবেই মিলবে না। আর তোমার বন্ধু যে শিলাকে বিয়ে করবে এমন তো কোনো কথা নেই। এদিক দিয়ে বেচারি শিলা কষ্ট পাবে। ওর অনেক বান্ধবী, হয়তো শিলাকেও ওর একটা করবে। আমি এটা চাই না। এক কাজ করো, শিলাকে বলো কিছুদিনের জন্য বাড়ি চলে যাক। আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। ডিসিশন? 2-1 দিনের মধ্যেই আমি তোমাদের জন্য একটা ঠিকানা জোগাড় করে দেব। ঠিকানা? বিয়ের প্রস্তাব নিয়ে তুমি সেই করে মেয়ের বাসায় চলে যাবে, আর যাওয়ার আগে বাবাকে না জানিয়ে শাড়ি গয়না সব কিনে ফেলবে। এবার সেই করে বিয়েটা করিয়ে আমার বউটাকে নিয়ে ঘরে চলে আসবে। শোনো শিলা, তোমাদের বাড়ির ঠিকানাটা দাও। আমি আমার বাবা মায়ের সঙ্গে কথা বলেছি, আমার আব্বা আম্মা ছাড়া, এবং আমাদের বিয়ের কথাটা ঠিক করে আসবে। চল জিনিসপত্র গুছিয়ে নে, তোকে আজকেই বাড়ি চলে যেতে হবে। তুই এসব কি বলছিস? ইশতি পারে না এমন কোনো কাজ নেই। ও খুব বাজে ছেলে, দরকার হলে তোকে কিডন্যাপ করে ফেলবে। মা, মা দেখো কে এসেছে। কি রে শিলা, তুই হঠাৎ? সেদিন না চিঠি দিলি তোর পরীক্ষা, তাহলে হঠাৎ চলে এলি যে বড়? শিলাকে দেখছি না। ও তো আজকে আসেনি, ওর সামনে পরীক্ষা, কি হচ্ছে তাও তো জানি না। ও তো ক্লাস মিস করার মেয়ে নয়। বাবা, কিছু বলবি? তুমি কি আমার উপর রাগ করেছো? কেন চলে আসলি কিছুই বললি না? বাবার কাছে লুকাতে শিখেছিস? না বাবা, আমি তো কিছু লুকাইনি, এমনি ভালো লাগছিল না তাই। বড় আশা ছিল রে মা, তোকে নিয়ে বড় আশা ছিল। তুই এমএ পাশ করবি, গ্রামের মানুষ তোকে নিয়ে ধন্য ধন্য করবে, অথচ ভাগ্যের নির্মম পরিহাস। আমি তো একেবারে চলে আসিনি বাবা। তোর মুখ দেখলে তাই মনে হয়। বাবা, আমি তোর বাবা, বল মা, আমাকে বল কি হয়েছে, খুলে বল আমাকে। শিলা কোথায়? কি হলো, কথা বলছো না কেন? ও বাড়ি চলে গেছে। What? কবে ফিরবে? জানি না, হয়তো আর কোনোদিনই ফিরবে না। ওদের বাড়ির ঠিকানা দাও। ইশতি ভাই, শিলার বাবার স্বপ্ন ওকে নিয়ে। আপনি প্লিজ ওর জীবনটা নষ্ট করবেন না, প্লিজ। রেবেকা,
আমি শিলাকে ভালোবাসি। বুবু, হুম? তুমি নাকি আর ঢাকায় পড়তে যাবে না? তোকে কে বললো? বাবার ধারণা, বাবা কার কাছ থেকে শুনে এসেছে তোমাদের পরীক্ষা চলছে আর তুমি পরীক্ষা না দিয়ে চলে এসেছো। সাংঘাতিক কোনো কিছু না ঘটলে তুমি আসতে পারো না। তোমার ব্যাপারে বাবা খুব হতাশ। আমার ঢাকায় থাকতে ভালো লাগে না। কাজটা তুমি ভালো করো নাই বুবু। তোমার জন্য এখন আমার পড়াটাও হবে না। কেন? কেন নিজে বোঝো না? বড় মেয়ে যেখান থেকে ফিরে এসেছে, ছোট মেয়েকে আবার তারা সেখানে পাঠাবে কোন সাহসে? কিচ্ছু ভালো লাগে না, পড়াটার মধ্যে শুধু দাও 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 করে। ওস্তাদ, আরে কি হয়েছে? আইয়া পড়ছে। আইয়া পড়ছে? আরে খুশির খবর, আইয়া পড়ছে। এই নিরাশ জীবন আর কি খুশির খবর আছে? আপনার স্বপ্ন, আপনার স্বাদ আইয়া পড়ছে। হ্যাঁ কি কইলা? কি হইছে? শিলাইছে। শিলাইছে? এবার আপনি আপনার প্রস্তাবটা তারে বললে ফেলান। বাবু জি, শিলাইছে? জি, কবে আইছে? কখন আইছে? দেখে আইলা। বাজার ছেলে প্রস্তাবটা দেওয়ার লাগে। তোমার একটা কথা বলবো। বলো। আমার কথা মতন তো এই সংসারে কিছু হয় না। কেন? সব কাজ তো তোমার ইচ্ছে মতোই হয়। না, হয় না। আমার কথা মতো এই সংসারে কিচ্ছু হয় না। আমি তো হইলাম যে এই সংসারের একটা বাড়তি মানুষ। ছি, এসব কথা কেন বলছো? তুমি কি চাও সেটা বলো। আগে কথা দাও। আচ্ছা, দিলাম। আমি শিলার বিয়ে দেব। কি বলছো তুমি? ঠিকই কইতেছি। এতদিন তোমার ইচ্ছা মতন সব কিছু হয়েছে, এইবার আমি যা বলবো তাই হবে। আর তুমি যদি আমার কথা না শোনো, তাইলে কিন্তু তোমার ঘর সংসার সব ফালাইয়া দিয়া আমি বাপের বাড়ি চলে যাব। করো, তুমি যা ভালো বোঝো। মা আমাকে না জিজ্ঞেস করে বিয়ের কথা পাকা করে ফেললো? তোমাকে জিজ্ঞেস করার কি আছে? সব সময় তোমাকে জিজ্ঞেস করে আব্বার আমাকে চলতে হবে না। নাইলা, এত ধমক দেবে না। তোমার জন্য আমার পড়াটাও হবে না। আমাদের আর সর্বনাশ করো না বুবু। বিয়েতে মত দিয়ে দাও। জি জি, না না, চিন্তা করবেন না, শিপমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। মে আই কাম প্লিজ? ইয়েস। কি খুব ব্যস্ত? আরে মারু, একদিন পর আমার খোঁজ নিলি? হুম, তুমি যেভাবে কাজে কর্ম ব্যস্ত হয়ে পড়বে ভাবতেও পারিনি। কিছুদিন পরে বাবার ব্যবসা তো আমাকেই দেখতে হতো, এখন না একটু আগে থেকেই শুরু করলাম। রেজাল্ট বেরিয়েছে, জানতেও আসলে না। রেজাল্ট জানি, ক্যাম্পাসে যাও না কেন? কেন জানি না, তুই তো বুঝতেই পারিস। তুমি কি শিলার ব্যাপারে খুবই সিরিয়াস? ইয়েস, 100%। খুবই ভালো মিষ্টি। বিয়া শাদির ব্যাপারে মিষ্টি ছাড়া কি আর চলে? জি। তো বিয়াই ওই কথাই রইল।
তো বিয়াই মার একটু ডাকেন না দেখি। অবশ্য মেয়ে তো আমাকে দেখায়, তবু ওই পুরনো নিয়ম আর কি। হ্যাঁ আমি ডাকে। নাইলা, শিলাকে একটু নিয়ে আয় তো মা। বসো মা, বসো। দেখি তোমা তোমার মুখটা। আহা, মাশাআল্লাহ। কি হয়েছে উস্তাদ? মুখ ঢেকে ফেলাইছে। হ্যাঁ, মুখ ঢেকে ফেলাইছে? এই কামটা করলো কে? কে আবার? সে বুঝতে পারতিস না, সেটাকে বুঝায়া বলেন। মরজালা শিলা আমারে দেখা মুখ ঢেকে ফেলাইছে। ও, ভয়ের কিছু নাই, ঘটে, এরকম ঘটে। মেয়েরা এ সময় একটু লজ্জা পায়। ঠিক বলছো তো? আলবত বলতেছি। তবে ওস্তাদ, আপনি এভাবে বৈশা না থেকে একটু যাতায়াত, একটু জান পয়চান, মানে একটু কথাবার্তা বললে ভালো হয়। কিরে রূপন, আমাদের কাছে এবার পেয়ারা ধরেনি? মনে হয় কেউ নজর দিছে। ছোট মিয়া, ভালো আছো? যাও আইসক্রিম খাই আসো। হ্যাঁ, আমি তোমার বউর সঙ্গে কথা বলি। যাও যাও যাও। আপনি এখানে কেন? এই আপনার বাবা আমার বাবা মিলে আমাদের দুজনের বিয়ে ঠিক করেছে, তাই মনে করলাম আপনার সঙ্গে আমার কিছু কথা বলা দরকার, তাই আসছে আর কি। শিলা, শিলা, আমি আমি আপনাকে ছোটবেলা থেকে ভালোবাসি। যদিও আমাদের ভালোবাসার কথা আপনাকে বলা হয়নি। এই আমার আমার অনেক টাকা আছে, আপনার কোনো চিন্তা নাই, শুধু শুধু শিক্ষা দীক্ষার অভাব। শিলা, আমি আপনাকে ঢাকা রেখে পড়াবো, আপনি আবার বিশ্ববিদ্যালয়ে পড়বেন। আমি আমি আসি, আমার শুধু শিক্ষার অভাব। আপনি আবার আমার পিছু নিয়েছেন? তোমার সঙ্গে আমার কথা আছে শিলা। সেই একই কথা নিশ্চয়ই আবার বলবেন। শিলা, আমি যদি তোমার পাশাপাশি থাকতে চাই, তুমি কি আমার অনুমতি দেবে? বুবু, আলতু ভাই এসেছিল। অসহ্য। এত ঢং করিস না বুবু, এত ঢং ভালো না। বাবার কতগুলো টাকা খরচ করে ঢাকায় গেলি, আমাদের খাওয়াতে পড়াতে বাবার কত যে কষ্ট হয় একবার ভাবিস? শুধু নিজের দিকটাই দেখিস। এই বিয়েতে মত দিয়ে আমাদেরকে রেহাই দিই। ইস্তির মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করলাম। কেমন? সম্পূর্ণ অন্যরকম। আগে সেই ড্রেসিং ড্রেসিং নেই, ধীর স্থির। এই ধরনের পরিবর্তন বড়লোকের ছেলেদের একটা ফ্যাশন। ওরা দুদিন পর পর এই ফ্যাশন চেঞ্জ করে। ইস্তি বলল শিলার ব্যাপারেও খুব সিরিয়াস। শিলার ভূত এখন ওর মাথা থেকে যায়নি? না রে, বেচারা শিলা। না রে বেকা, আমার কাছে ব্যাপারটা অন্যরকম মনে হয়েছে। ও বোধ হয় সত্যি সিরিয়াস। নড়বি না। আর কত জ্বালাবি তোরা আমারে? জ্বলতে জ্বলতে আমার কলজাটা পুড়িয়া শেষ। কত আশা ছিল, মাইয়া এমএ পাশ করব, বড় অফিসারের লগে বিয়া দিব।
তা না, অহন বিয়া হইতেছে এক অশিক্ষিত ব্যবসায়ীর লগে। মা, ওদের তো অনেক টাকা পয়সা, বুবু ভালোই থাকবে। তখন কিন্তু আমাকে ঢাকায় ভর্তি করতে হবে। চুপ কর, ওদের টাকা পয়সা তো আমাদের কি তাতে? জানো মা, বুবু না সারা রাত কান্দে। কান্দুক, ওর তো কান্দনেরই কপাল, নিজের কপাল নিজেই ভাঙছে। ইস্তি, তোমাকে আমি জানি না, চিনি না, তুমি যেমনই হও, আমি তোমাকে ভুলতে পারছি না। কেন পারছি না? বুবু, তোমার চিঠি। তুই যা। প্রিয় শিলা, আমার শুভেচ্ছা নিস। তোর চিঠি পেয়েছি। কেন যে তোর হঠাৎ চাকরির প্রয়োজন হলো বুঝতে পারলাম না। যাই হোক, তোর দুলাভাইয়ের সাথে কথা হয়েছে, ওদের অফিসে একটা পোস্ট খালি আছে। ও চেষ্টা করলে হয়তো ওখানে তোর চাকরি হতে পারে। এই চিঠি পাবার পর একদিনও দেরি না করে চিটাগং চলে আয়। ভালো থাকিস, ইতি বিলকিস। শিলা, কি করছিস মা? কিছু না বাবা। বাবা, এই বিয়েটা ভেঙে দেওয়া যায় না? কেন? শিলা, তুই এই কথা আমাকে আগে বলিসনি কেন? ভয়ে বাবা। তোর বাবাকে চিনতে পারলি না? অবশ্য তোদের দোষ দিয়ে লাভ কি? আমি তোদের চেনাতে পারিনি, ব্যর্থতা আমারই। বাবা, এখন আর না বলা যাবে না রে মা। সব আয়োজন হয়ে গেছে, তোর মা বিয়ে ঠিক করেছেন। তাছাড়া তুই তো জানিস আলতুমিয়ার বাবা খুব ক্ষমতা সম্পন্ন। এখন যদি আমি অমত করি, ওনারা আমাকে ছাড়বেন কেন? মেনে নে মা, অদৃষ্ট মেনে নে। শিলা, আপনি আপনি এখানে এসেছেন কেন? কেন সে বোঝো না? শিলা, শিলা, শিলা শোনো, শিলা, শিলা শোনো, শিলা, 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 শোনো। কোথায় পালাচ্ছ? আমার একটা চাকরি হয়েছে। কার কাছ থেকে পালাচ্ছ? আমার কাছ থেকে না নিজের কাছ থেকে? আমি আমার নিজের কাছ থেকেই পালাচ্ছি। আমি চাইনি, তাও আমার অজান্তে আপনি আমার মনের মধ্যে গেঁথে আছেন। আমি জানি আপনি কারো আপন হতে পারেন না, কারো কাছের মানুষ হওয়ার স্বভাব
আপনার নেই। তোমার এই ধারণাটা একসময় সত্যি ছিল, কিন্তু এখন তুমি আমার ভেতরটা ভেঙে চুরে একেবারে নতুন করে গড়ে দিয়েছ। হ্যাঁ শিলা, তোমাকে ছাড়া এখন আমার চলবে না। চলো বাড়ি চলো, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো।